হে হালার ফালা স্যান্ডেল দেখছস? কি তুই আমার পা সম্পর্কে জানোস? কত বড় স্যান্ডেল আমার। এই আমার পোলারে তোর মাইয়ার লগে বিয়া দিব না, বিয়া দিলাম বাইঙ্গা। আমিও দিলাম ভাইয়া। এমনি খারাপ কি কেমন আছো? ভালো? হ্যাঁ ভালো তো থাকবাই, এখন ভালো থাকবে না? আমি যতটুকু শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, যে কি করে সম্ভব? আরে আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, সেই ছোট্টবেলার থেকে তোমাকে দেখতে দেখতে বড় হয়েছি, তুমি আমার দেখতে দেখতে বড় হয়েছো। আমি কতবার তোমাকে বলছি যে বেবি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই আল্লাহ রে, মাইকা দিছি রে, মাইকা দিছি। এই জাল্লার পোলা, নিজের চেহারাটা কোনোদিন আয়না দিয়ে দেখছস? এই যে চেহারাটা নেশা করছে চেহারার মতো লাগে। তোর বাপ চালাইতো নৌকা মাছ ধরতো, তুইও তোর বাপের লোকে ছোটবেলা থেকে মাছ ধরতে ধরতে বড় হইছ। সারা জীবন জাল পালাইছ নদীতে, পুকুরে, খালে, বিলে। তুই আইছ আমার মতো কোটিপতির মেয়ের সাথে প্রেম করতে? তোর যোগ্যতা কি এরকম একটা কোটিপতি মেয়ের সাথে প্রেম করার? ও, আমার যোগ্যতা নাই, না আমি প্রেম করতে পারি না। করতে পারস তোর লেভেলে, আমার লেভেলে না। আচ্ছা ঠিক আছে, দেখি কার যোগ্যতা কতটুকু। মানে না কিছু না, আপনি জান, আপনি তো বিয়া। কথাবার্তা সাবধানে বলবি। ভবিষ্যতে কোনোদিন যদি আর আমার পথে বিড়ালের মতো পথ কাটতে আসিস তাহলে তোর আমি কথাটা মাথায় রাখিস। হইতে পারে আমি জাউল্লার ফোলা, কিন্তু আমিও পুরুষ। তুই তাহলে বুঝা গেছো তো আমি কি করতে পারি। এই গ্রামে এমন কোনো মাইয়া নাই যে এই গ্রামের মধ্যে বিয়ে হয়েছে, এই গ্রামে কোনো ফোলা নাই যে এই গ্রামের মধ্যে বিয়ে হয়েছে। যতগুলো বিয়ে হয়েছে সবগুলো এই গ্রামের বাইরে। আর তুই কেন ভাবলি তোর এই গ্রামের মধ্যে বিয়ে হইব? তোর বিয়ার মধ্যে আমি ইয়া বড় বড় কালা হইয়া কালামো, ওইতে দে তোর বিয়া। দেখ আমি কি করি। বাহাবালি কো কাটা कैसे মারা, আমি কেমনি কম, আমি তো দেখি নেই। বাহ, বাড়ি ঘর দেখে তো মনে হইতেছে বিশাল বাড়ি, কিন্তু লোকজন নাই নাকি? বাড়িতে কেউ আছেন? আওয়াজ নাই। বাড়িতে কেউ আছেন নাকি? নাই মনে হয়। ওমা আছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কাটা, আপনার তো চিনলাম না। আসলে আপনি আমার চিনবেন না, মানে আমার পরিচয়টা হচ্ছে যে আপনার ছেলেকে যে গ্রামে বিয়ে দিবেন আমি ওই গ্রাম থেকে আসছি। ওই তো নিশ্চিন্তিপুর গ্রামে। জি 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 জি। আপনার বাড়ি কি ওই গ্রাম? জি, ওই আপনার যে ছেলে, আপনার ছেলেরা যে জায়গায় বিয়ে দেবেন যে বাড়িতে, ওই পাশের বাড়ি দিয়ে আমার বাড়ি। আল্লাহ রে, হ্যাঁ নতুন কুটুম এলাকার লোক। আসেন ঘরে আসেন, মিষ্টি খান। না 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 ঠিক আছে, না মানে আমি আসছিলাম একটা জরুরি কাজ, তা ভাবলাম যেহেতু এই গ্রামে আয়া পড়ছি একটু বাড়িটা দেখা দেয়। মাশাআল্লাহ বাড়িটা তো বিশাল। এই আপনাকে দোয়া গরিবের সম্পদ। আমার বিয়ের এলাকা কম সুন্দর না, নিশ্চিন্তিপুর অনেক সুন্দর গ্রাম, মানুষগুলোও দেখলাম ভালো। জি জি। ওই জন্যই চিন্তা করলাম ছেলেটারে নিশ্চিন্তিপুরে বিয়ে করামো, ওই গ্রামের একটা মেয়ে আনুম, কারণ ওই গ্রামের মেয়ে নাকি অনেক ফরস্কার, খুবই ভালো। জি জি, সবই ঠিক আছে। আমিও সেই চিন্তাই করতেছি যে আমার গ্রামের মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে, এরকম একটা শ্বশুর পাবে। ছেলেটা না জানি কত সুন্দর হবে, অনেক স্মার্ট আমার পোলা। মাশাআল্লাহ। কারণ বাপকে দেখে বোঝা যায় ছেলে কি হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুশি হলাম, বাড়িটাও পছন্দ হইলো, সব কিছু মিলে ভালোই। থাকেন, খাওয়া দাওয়া করে যাই না, যাওয়ার আগে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে যাই। যেহেতু ওই বাড়িতে আপনি আবার যাবেন, নতুন বিয়ে সাহেব, আপনি ওনার সাথে যখন কথা বলবেন না, জোরে জোরে বলবেন। কেন জোরে কিনলে কম? উনি আবার একটু কানে কম শুনে। কোন কি আমার বিয়ে কানে কম শুনে? দেখা গেল আপনি একটা বলছেন, উনি শুনছে একটা, দেখা গেলো এক কথায় দুই কথা উল্টা পুল্টা বুঝে হালাইলেন, ঝগড়া হইলো, বিয়েটা ভেঙে দেবো, এটা আমি চাই না। ভাই আঙ্কেল, তুমি আমার বিপদ থেকে বাঁচাইলা, নইলে আমি তো যে কোনো একটা দুর্ঘটনা করে হালাইতাম। দেখা যাবে আমি আস্তে আস্তে কথা কইছি, বেটা উত্তেজিত হয়ে আমার পোলার কাছে মাইয়াই দেয়নি। তাইলে কথা বলো। ভাইজান আপনি কেমন আছেন? একদম এইভাবে বলবেন। আচ্ছা একদম এইভাবে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আঙ্কেল এখন যাই। একটু চা? না না না, আমি আইছিলাম অন্য কাজে, তুমি কাজটা আমার একটু আগে যাইতে হবে। ঠিক আছে, আপনি আমার বিরাট উপকার করে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন খারাপ লাগে, কারেন্ট নাই, কিছু নাই এই গরমের মধ্যে। তাও তো বাতাসও চলে না দেখি। হ্যাঁ ইস রে, যাই একটু ঘুমাইতাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এনে আইসোকে? মানে কাকা আমি আসছিলাম আপনার সাথে একটু কথা বলতে। তাড়াতাড়ি কয়ে যাও। কাকা আপনারা তো সবাই জানেন আমরা খারাপ লোক, আমি সবার সাথে খারাপ করি, উল্টা সিধা করি, কিন্তু কাকা আমি কোনো সময় কারো ক্ষতি করি না, আমি সবসময় মানুষের উপকার করিয়েছি।
কেন জানি মানুষ আমার খারাপ ভাবে, এটা আমি বুঝি নাই। আর কি কইবা কও তাড়াতাড়ি। আসলে কাকা আমি গেছিলাম আপনার ওই যে হবু বিয়ে আছে না, আপনি মেয়েকে যে গ্রামে বিয়ে দিবেন, হ্যাঁ মানে গেছে কে? ওইখানে না, ওই গ্রামে গেছিলাম আর কি, বাজারে। আচ্ছা তো বাজারে যাওয়ার পরে মানে তালুই সাহেবের লোকের দেখা হয়ে গেছে আর কি। কিন্তু উনি যে এরকম টাইপের লোক আমার জানা ছিল না। কি করছে? কিছুই না, মানে ওনার সমস্যা হয়েছে উনি কানে শুনে কম। আমি এত সুন্দর করে গুছায় গেছার কথা বলতেছি যে আপনার নতুন বিয়ে বাড়ির থেকে আসছি, আমি এখানে কিছু কাজে আসছি, হঠাৎ আপনার লোকের দেখা গেল, ভালো লাগছে আপনার লোক। ও মা গো মা, যেই চেতা চেচ্ছে আমার উপরে। হ্যাঁ পরে গিয়া বুঝলাম যে উনি কানে শুনে না। ও যেই জোরে জোরে শিখলে শিখলে কথা কইলাম, পরে দেখি অনেক ক্লিয়ার শুনছে। পরে তো আমার কি আপ্যায়ন, কি আয়োজন, আমারে খাওয়ায় বিনাশ করে লাইছে। তাই বলছিলাম কি, উনি তো হয়তো আপনার এখানে আসবে, আপনার সাথে কথাবার্তা বলবে না, আপনি একটু জোরে জোরে কথা বলবেন, একটু লাউড করে কথা বলবেন, যাতে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না লাগে। দেখা গেলো আপনি একটা কইছেন, উনি শুনছে আরেকটা। এইখানটা নাকি বাজারও বসছিল, বাজারের লোক লোক আওলা দাওলা লাগাইছে, ওইখান থেকে শুনে কিন্তু আমি এই কথাটা বলছি। কথাটা যদি একটু মানেন তাহলে আপনার উপকার হবে, আমি তো কখন আপনার ক্ষতি চাইব না। ঠিক আছে, আমি দেখি উনি আসুক, তারপরে কথা। যদি জোরে বলতে হয় জোরে বলবো, যদি কানে কম শুনে আরো জোরে বলবো, ঠিক আছে? না না, জোরে বলতে হবে, কারণ এটা আপনার মেয়ের ভবিষ্যৎ। যদি আপনি আসতে বলেন, দেখা গেলো বিয়েটা ভেঙে গেছে না। আপনি কি চান আপনার মেয়ের বিয়ে ভাঙে যাক? এমন ভালো একটা ফ্যামিলিতে আপনার মেয়েকে বিয়ে হোক, চান না এটা? আপনি একটু মাইন না সুন্দরভাবে, আপনি একটু কথাবার্তা বলবেন একটু লাউডে। তাহলে কাকা আমি আসি। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগিয়ে দিছি। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কি ব্যাপার, এই হালাদা আমার ব্যাঙ্গায়? আমি তো জানি এই বয়রা এত জোরে কথা কয় কেন? বিয়া সাহেব, আপনার জন্য কটা সন্দেশ নিয়ে আসছি, আপনার প্রিয় খাদ্য। বিআই ধন্যবাদ। আমি যে সন্দেশ শখ করে খাই এটা আপনি জানেন, তাই নিয়ে আইছে। বালা কাম করছি না, অনেক ভালো কাজ করছেন। কথা আসতে বলেন, আমি শুনতে পাই। আমি তো বয়রা না, বয়রা তো আপনি। কে বলছে আমি বয়রা না? আপনি বয়রা। কি কয় না কয়? হ্যাঁ আচ্ছা, আপনার মেয়ে আমার বৌমা কেমন আছে? খুব ভালো আছে। ইস রে, হেদে জোরে জোরে কয়, হেদে না কইছে বয়রা, বুঝলাম না। আইসা পড়ছে রে, কি সুন্দর করে। ওরে, বাংলা সিনেমা শুটিং চলতেছে। এই, আপনি জোরে কথা বলেন কেন? ঘটনা কি? আপনি বয়রা, আমি জোরে বলবো, আপনি শুনবেন। আপনি আসতে বলেন, আমি শুনি। আরে আমি তো বয়রা না, আপনি আসতে বললে আমি শুনতে পাবো। আমি বয়রা না, কিন্তু আপনার ব্যাপারে শুনছি যে আপনি বাজারে যখন যান কথা শুনতে পান না, এর লেগে আউলা আউলা ঝগড়া হয়ে যায়। এই ফালতু কথা, আপনি বয়রা। আপনি বয়রা। তুই বয়রা। এই তুই 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 আমি তুই তুই বিয়াই তুই হ্যাঁ, তুই তুই বয়রা। তুই ঠোসা। তোর বাপ বয়রা। কি করেছে? ওরে মাগো, তুই তো গাড়ি ছুড়ে গেছে কা লাগা যান, একজন আরেকজনের মারেন, বুই রেখার আসা আতাতি করে রাখা, একজন আরেকজনের চাপার মধ্যে মারলেই তো কাম লইয়া দুকা। তুই বয়রা। তুই বয়রা। হে হালার ফালা, স্যান্ডেল দেখছস? কি তুই আমার পা সম্পর্কে জানোস? কত বড় স্যান্ডেল আমার। এই, আমার ফুলারে তোর মাইয়ের লোকে বিয়ে দিব না, বিয়া দিলাম বাইঙ্গা। আমিও দিলাম ভাইয়া। কি হবে শ্বশুর বাবা, ভালো আছেন? ভালো আছি। কি এখানে বিয়ে ভাঙা ভাঙিতে আমার একটু খুলে বলো। আরে মা, এটা হলো ঠসা বয়রা, আবার মাইন্ড করে। চিল্লে কথাটা কইলে শোনে না, আমি চিল্লাইছি এর জন্য মাইন্ড করছে। কি হয়েছে শ্বশুর আব্বা? শোনো মা, তোমার বুঝাই কইতেছি, তোমার আব্বা কানে কম শুনে, এই, ঠিক আছে? আবার কয়। আমি জোরে জোরে কথা কইতেছি, সে আমার উল্টা ভেঙ্গায়। দাঁড়ান দাঁড়ান শ্বশুর আব্বা, আমার আব্বা কানে কম শুনে এই কথা আপনারা কে বলছে? আমার আব্বা তো বয়রা না। তা আমিও তো বয়রা না, কই? তাহলে তো চিল্লাই চিল্লাই কথা বলতেছেন কেন দুইজনে? আমার কাছে প্রমাণ আছে সে বয়রা। আমার কাছে প্রমাণ আছে সে বয়রা। আচ্ছা আব্বা থাম, আমি কথা বলতেছি, কে বলছে? এই যে তোমাকে পাশের গ্রামের কি জানি পোলাটার নাম, সে শুধু আমার বাড়িতে গেছে, যাই আমার বাইর করছে ঘর থেকে। বাইর করে তোমাদের পরিচয় দিল, আমি বললাম যে মেহমান আইসো, আসো মিষ্টি খাই। কনে খাবো না, আপনার একটা খবর দিতে আইছি। কি খবর? আপনি যার সাথে যার যে বাড়িতে মাইয়া বিয়ে দিবেন, আপনার বিয়ে কানে কম শুনে জোরে জোরে কথা কইবেন, না সে মাইন্ড করবো, বিয়ে ভাঙ্গিয়াও যাইতে পারে। ছেলেটা আমার বুদ্ধি দিচ্ছে, আমি আইসা বলছি ভাই আসসালামু আলাইকুম। আব্বা তোমারে কে বলছে যে আমার হবু শ্বশুর? ও ওই যে দাউলার বলা, ও এক হইলো যে আপনার বিয়ে
কানে কম শুনে বুঝছি। চাচা আপনি একটু জোরে জোরে কথা কয়েন, না হলে তো প্যাস লেগে দেবো, বিয়ে ভাঙ্গাও যাইতে পারে। তাই আমি জোরে জোরে, তুমি বলো বাজারে গিয়ে বিয়ে আস্তে কথা কইছে, তুমি শুনতে পারো না, এই নিয়ে ঝগড়া করছো, এটাও শামীম তো ভাই আবার। এগুলা কইছে তো, হ্যাঁ। জাল্লার পোলা শামীম ভাই। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে তোমরা দুজনকে আমি ঘটনাটা খুইলা বলি। সে আসলে আমার বিয়ে ভাঙতে চাচ্ছে, হ্যাঁ এই কারণে আপনারা গিয়ে আমার বাবার নামে মিথ্যা কথা বলছে, আর আমার বাবার কাছেও আপনার নামে মিথ্যা কথা বলছে। আসল কাহিনী হলো, সে আমারে আজকে অনেক বছর যাবৎ পছন্দ করে। এর গত 2 দিন আগেও রাস্তায় দাঁড় করে আমাকে বিয়ের প্রস্তাব দিছে। আমি যখন রাজি না হয়েছি, তখন একবারে মানে এক কথা আমাকে থ্রেট করছে যে আমার বিয়ে কেমনে হয় সে দেখা দেবো। ও সেই কারণেই আপনাদের মানে আমার বিয়েটা ভাঙা আপনাদের সাথে খারাপ ইয়েগুলো করছে, যেন সে আমার বিয়ে করতে পারে। এবার বুঝতে পারছেন আসল ঘটনা? আমি তো বিয়ে বুঝতে পারছে। গিরিঙ্গি লাগাইছে, গিরিঙ্গি গিরিঙ্গি আমার বাবু জ্বালাইছে। আর 1 মিনিট থাকলে আমার তো ধরবো, ধরে আমার সামনে তুই জুতা বানাইব এনতে ফলাই বালা ফলাই লাগে। সরি, আমি স্যান্ডেল হাতে লইছি সেই জন্য দুঃখিত। আমি এনেছি দুঃখিত, আমার পাটা বড়, তুমি তবে আপনি বললে ছোট, আমি ব্যথাটা কম তবে না, অ্যাকশন নিতে হবে, ফোলারে ছাড়া যাবে না। পাই। এই ধরনের গ্যারানের মধ্যে এসব ফোলা থাইকা মেয়েদের বিয়ে ভাঙিয়ে দেয়, মেয়েদের জীবন অন্ধকার করে দেয় শেষ পর্যন্ত। আচ্ছা, আপনাদের আর এটার মধ্যে জড়ানোর দরকার নাই, মুরব্বী মানুষ, ওর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমার সাথে ঝামেলা তো আমি দেখিনি। আব্বা ঘরে চালান। ঠিক আছে চলো। আস্তে আস্তে। আল্লাহ বাঁচাইছে, জুতা উঠাইছি মার দিনও।